হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সলভ ইউর প্রবলেম। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ছোট থেকে বড় হিসাবে সাজাও বা বড় থেকে ছোট হিসাবে সাজাও এই ম্যাথগুলোকে অনেক সহজ পদ্ধতিতে সমাধান করব। আর এই চ্যাপ্টার থেকে 1 নাম্বার প্রত্যেকটা এক্সামে থাকে। তো আমরা চলো শুরু করি। দেখো, আমাদের 1 নাম্বারের কোশ্চেন আছে 12/14, 15/17, 18/20, 24/26। ওকে, যদি এটা থাকতো যে বড় থেকে ছোট হিসাবে সাজাও বা ছোট থেকে বড় হিসাবে সাজাও, তো তোমাকে সবার আগে দেখতে হতো যে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে তাদের কি ডিফারেন্স সবার একই একই। আগে দেখে নাও, 12/14 ডিফারেন্স হচ্ছে 2, 15/17 ডিফারেন্স হচ্ছে 2, 18/20 ডিফারেন্স হচ্ছে 2, 24/26 ডিফারেন্স 2। মানে কি, প্রত্যেকটা ভগ্নাংশের ডিফারেন্স কিন্তু সমান, মানে পার্থক্য একই। তাহলে যদি কোনো ভগ্নাংশের পার্থক্য যদি একই হয়ে যায়, আরেকটা জিনিস দেখতে হবে যে যদি লবের থেকে হর বড় হয়। লবের থেকে হর বড় মানে প্রত্যেকটা ভগ্নাংশের দেখো লবের থেকে হর বড়। 18 লব 20 হর, লবের থেকে হর বড়, লবের থেকে হর বড়, লবের থেকে হর বড়। যদি লবের থেকে হর বড় হয় তাহলে যার লব বড় সে সব থেকে বড়। তাহলে এখানে কার লব সব থেকে বড়? 24, এর লব সব থেকে বড়, মানে 24/26 হলো এখানে সব থেকে বড়। তারপরে কার লব বড়? 18, 18/20, তাহলে এ হলো তারপরে বড়। তারপরে দেখো 15/17, তারপরে দেখো 12/14, মানে সব থেকে বড় হলো সেই যার লব বড়, 24/26। তবে এখানে সিস্টেমটা এইভাবে দেখতে হয়, যদি লবের থেকে হর বড় হয় তাহলে যার লব বড় সে সব থেকে বড়। ঠিক আছে, তাহলে আমাদের যদি এখানে বড় থেকে ছোট হিসাবে সাজাতে বলা হতো, বড় থেকে ছোট হিসাবে সাজাতে বলা হতো, তাহলে আমরা কেমনভাবে সাজাতাম? সবার বড় হতো এখানে 24/26, তারপরে বড় হতো 18/20, তারপরে বড় হতো 15/17, তারপরে বড় হতো 12/14। তাহলে এটা আমরা কিভাবে করলাম? যদি লবের থেকে হর বড় হয়, লবের থেকে হর বড় হয় তাহলে যার লব বড় সে সব থেকে বড়। এটা একটা সূত্র, এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখানে 3টে সূত্র অ্যাপ্লাই হচ্ছে। আমি ফার্স্ট সূত্রটা বললাম যে যদি লবের থেকে হর বড় হয় তাহলে যার লব বড় সে সব থেকে বড়। তাহলে আমরা বড় থেকে ছোট হিসেবে সাজালাম। এটার যদি ছোট থেকে বড় বলতো তাহলে আমরা রিভার্স করতাম। তাহলে দেখো, যার লব বড় সে সব থেকে বড়, যার লব ছোট সে সব থেকে ছোট। তাহলে এখানে সব থেকে ছোট হচ্ছে 12/14। ওকে, চলো আমরা নেক্সট অঙ্ক করি। আমাদের নেক্সট অঙ্ক বলা হয়েছে যে যাই হোক, ছোট থেকে বড় হিসাবে সাজাও বা বড় থেকে ছোট হিসাবে সাজাও, কোনো একটা কিছু বলা হবে। তো আমরা প্রথমে ভগ্নাংশটাকে দেখে নিলাম। 10/12 আছে, 8/10 আছে, 12/14 আছে, 6/8। যদি এটাকেও বলতো বড় থেকে ছোট হিসাবে সাজাও বা ছোট থেকে বড় হিসাবে সাজাও, তো তুমি প্রথমেই দেখো যে এদের ডিফারেন্সগুলো কি সেম আছে। হ্যাঁ, 10/12 ডিফারেন্স হচ্ছে 2, 8/10 ডিফারেন্স হচ্ছে 2, 12/14 ডিফারেন্স হচ্ছে 2, 6/8 ডিফারেন্স হচ্ছে 2। ডিফারেন্স হচ্ছে পার্থক্য, মানে দেখো প্রত্যেকটা ভগ্নাংশের পার্থক্য একই। এরপরে আমাদের দেখতে হবে সেকেন্ড, যে লবের থেকে কি হর বড় বটে? হ্যাঁ, লবের থেকে হর বড়। লব হচ্ছে 6, হর হচ্ছে 8। এখানে দেখো লব আর হর কাকে বলে? যেটা উপরে থাকে সেটাকে বলে লব, আর যেটা নিচে থাকে সেটাকে বলে হর। তাহলে দেখো প্রত্যেকটাতে লবের থেকে হর বড়। 12 লব, হর 14, লবের থেকে হর বড়, লবের থেকে হর বড়, লবের থেকে হর বড়। তাহলে লবের থেকে যদি হর বড় হয় তাহলে যার লব বড় সে সব থেকে বড়। তাহলে দেখো এই চারটার মধ্যে কার লব বড়? সব থেকে লব বড় হচ্ছে 12/14, এর লব বড়, তাহলে এই সব থেকে বড়। তাহলে বড় থেকে ছোট হিসাবে যদি আমাদের সাজাতে বলে তাহলে সব থেকে বড় হচ্ছে 12/14। তারপরে কার লব বড়? 10/12, তাহলে এরপরে বড় হচ্ছে 10/12। তারপরে কার লব বড়? 8/10। তারপরে লব বড় হচ্ছে 6/8। ওকে, 6/8। এইপরে এটা আমাদের বড় থেকে ছোট হিসাবে সাজালাম। যদি কোনো কারণে আমাকে বলতো ছোট থেকে বড় হিসাবে সাজাও, তাহলে যার লব ছোট সে সব থেকে ছোট, আর যার লব বড় সে সব থেকে বড়। ওকে,
নাম্বার 3, 5/8, 6/9, 3/6, 2/5। এখানেও দেখো লবের থেকে কিন্তু প্রত্যেকটার হর বড় আছে, আর ডিফারেন্সটা সবার আগে দেখতে হবে যে ডিফারেন্স কি সেম, তবেই এই রুলটা ফলো করবে। দেখো এখানেও 5 আর 8-এর ডিফারেন্স হচ্ছে 3, 6 এবং 9-এর ডিফারেন্স হচ্ছে 3, 3 এবং 6-এর ডিফারেন্স হচ্ছে 3, 2 এবং 5-এর ডিফারেন্স হচ্ছে 3। তাহলে কি আমাদের ডিফারেন্সে কি মানে পার্থক্য সেম হয়ে গেল। এই পরে দেখব যে লবের থেকে হর বড় বটে কি না। হ্যাঁ, লবের থেকে, লব তো আমাদের উপরে, হর আমাদের নিচে। প্রত্যেকটাতে দেখো লবের থেকে হর বড়, 2-এর থেকে 5 বড়, 3-এর থেকে 6 বড়, 6-এর থেকে 9 বড়, 5-এর থেকে 8 বড়, মানে লবের থেকে হর বড়। আর লবের থেকে হর বড় হয়ে গেলে আমাদের যদি বড় থেকে ছোট হিসাবে সাজাতে বলে, তাহলে আমরা কি করব, যার লব বড় সে সব থেকে বড়। দেখো খুঁজো কার লব বড়, 6/9। তাহলে 6 হচ্ছে সব থেকে বড় লব, তাহলে সব থেকে বড় হচ্ছে 6/9। তারপরে কে বড়, 5/8। তারপরে বড় হচ্ছে 5/8, তারপরে 5/8, তারপরে বড় কে দেখো 3/6, 3/6, তারপরে হচ্ছে 2/5। ঠিক আছে, এই পরে আমাদের যদি বলতো ছোট থেকে বড় হিসাবে সাজাও, তাহলে আমরা এটাই ঘুরিয়ে দিতাম, যার লব ছোট সে সব থেকে ছোট। 2/5, 3/6, 5/8, 6/9। ওকে, এরপরে হচ্ছে আমাদের স্টেপ 2। স্টেপ 2তে কি, ওর বিপরীতটা। দেখো এইখানে বলছে 8/6, 5/3, 7/9, 4/2কে ছোট থেকে বড় হিসাবে সাজাও বা বড় থেকে ছোট হিসাবে সাজাও। কিন্তু দেখো এখানে কি লবের থেকে হর বড় আছে? নেই। লবের থেকে কি হর বড় আছে? নেই। হ্যাঁ, প্রথমে দেখতে হবে ডিফারেন্স। আগে দেখে নাও এর ডিফারেন্স কত। 8/6-এর ডিফারেন্স হচ্ছে 2, 3/5-এর ডিফারেন্স হচ্ছে 2, 7/9-এর ডিফারেন্স 2, 2/4-এর ডিফারেন্স হচ্ছে 2, মানে ডিফারেন্সে কি। এই পরে দেখতে হবে যে লবের থেকে কি আমাদের হর বড় আছে? না। এখানে এই ক্ষেত্রে কিন্তু লবের থেকে হর বড় নেই, লবের থেকে হর ছোট হয়ে গেছে। তাহলে আমরা কি করব? তাহলে এইখানে আমাদের রুলটা হচ্ছে, যদি লবের থেকে হর ছোট হয় তাহলে যার লব বড় সে সব থেকে ছোট। দেখো উল্টো হচ্ছে, যদি লবের থেকে হর ছোট হয় তাহলে যার লব বড় সে এই ক্ষেত্রে সব থেকে ছোট। তাহলে দেখো এখানে যদি বলতো ছোট থেকে বড় হিসাবে সাজাও, এই ক্ষেত্রে কে ছোট হবে? যার লব বড় এক্ষেত্রে সে সব থেকে ছোট, মানে হচ্ছে 9/7। 9/7 এখানে সব থেকে ছোট। তাহলে ছোট থেকে বড় হিসাবে সাজালে আমরা এইভাবে লিখতাম, সব থেকে ছোট হচ্ছে 9/7। তারপরে কার লব বড়? 8/6, এ হচ্ছে সব থেকে ছোট। তারপরে ছোট হচ্ছে 5/3, 5/3, তারপরে ছোট হচ্ছে 4/2। দেখো এই সূত্রটা বারবার অনেকেই গুলিয়ে যায়, এটা অনেক সহজ পদ্ধতিতে, একটু বারবার রিভিজিং করো, বারবার পড়ো, দেখো এটা মাথায় পুরো গেঁথে যাবে। দেখো আরেকবার আমি বলে দিচ্ছি, যদি লবের থেকে হর ছোট হয়ে যায় তাহলে যার লব বড় সে সব থেকে ছোট। আগেরটা আমাদের অন্য ছিল, এটাই উল্টো হচ্ছে, যদি লবের থেকে হর ছোট হয় তাহলে যার লব বড় সে সব থেকে ছোট। তাহলে এখানে কার লব বড়? 9/7, তাহলে এ সব থেকে ছোট হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে 8/6, এ সব থেকে ছোট হচ্ছে। ছোট থেকে বড় হিসাবে সাজাতে বলেছে, ছোট থেকে বড় হিসাবে সাজাও। তারপরে ছোট হচ্ছে 5/3, আর 4/2 হচ্ছে এখানে সব থেকে বড়। আর যদি এটা বড় থেকে ছোট হিসাবে সাজাতে বলতো তাহলে আমরা এটা রিভার্স করতাম, সব থেকে বড় হতো কে? 4/2, সব থেকে বড় হতো এখানে 4/2। যদি বড় থেকে ছোট হিসাবে বলতো তাহলে 4/2 সব থেকে বড় হতো। তারপরে বড় হতো 5/3, তারপরে বড় হতো 8/6, তারপরে বড় হতো 9/7। আর ছোট থেকে বড় হিসাবে তো আমরা সাজিয়ে দিলাম, একবার দেখে নাও ভালোভাবে। সেকেন্ড নাম্বার 2, স্টেপ 2 এর নাম্বার 2 এর ম্যাথ হচ্ছে 10/7, 5/2, 6/3, 12/9। প্রথমে দেখে নাও ডিফারেন্স কি সেম আছে? 10/7-এর ডিফারেন্স 3, 2/5-এর ডিফারেন্স 3, 3/6-এর ডিফারেন্স 3, 9/12-এর ডিফারেন্স 3। ডিফারেন্স মানে হর এবং লবের মধ্যে পার্থক্য, হর এবং লবের বিয়োগফল। 3 এবং 6-এর বিয়োগফল 3, 2 এবং 5-এর বিয়োগফল 3, 7 এবং 10-এর বিয়োগফল 3। হ্যাঁ, পার্থক্য সেম আছে। আর পার্থক্য যদি সেম থাকে, এই পরে দেখতে হবে যে লবের থেকে হর বড় না লবের থেকে হর ছোট, এই দুটোই আমাকে দেখতে হচ্ছে। তাহলে দেখলাম এখানেও লবের থেকে
লবের থেকে আমাদের হরগুলো ছোট আছে। লবের থেকে আমাদের হরগুলো প্রত্যেকটা ছোট আছে। 12/9, 12 হচ্ছে লব, 9 হচ্ছে হর। হরের থেকে লব আমাদের ছোট আছে, 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 এবং ডিফারেন্স কিন্তু একই। এই রুলটা তখনই ফলো করব যখন ডিফারেন্স সেম হয়ে যাবে। তাহলে দেখো, লবের থেকে যদি হর ছোট হয় তাহলে যার লব বড় সে সব থেকে ছোট। তাহলে এরপর বলো তো কে সব থেকে ছোট। দেখো, কার লব সব থেকে বড় এখানে? 12, 12/9, এর লব সব থেকে বড়, তাহলে এই সব থেকে ছোট। তাহলে যদি আমাকে বলতো ছোট থেকে বড় হিসাবে সাজাও, তাহলে আমি 12/9কে সবার প্রথমে লিখতাম, কারণ এর লবটা সব থেকে বড়, তাহলে এই সব থেকে ছোট। তারপরে আছে 10/7, 10/7, তারপরে হবে আমাদের 6/3, তারপরে হবে আমাদের 5/2। আমরা ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে নিলাম 5/2। এরপরে যদি আমাদের বলতো বড় থেকে ছোট হিসাবে সাজাও, তাহলে আমরা উল্টে লিখতাম। বড় থেকে ছোট হিসাবে বললে প্রথমে লিখতাম, বড় থেকে ছোট বললে আমরা প্রথমেই বড় হতো 5/2, তারপরে বড় হতো 6/3, তারপরে বড় হতো 10/7, তারপরে বড় হতো 12/9। মানে এটা জাস্ট মিরর ইমেজ বা রিভার্স হয়ে যেত, ঠিক আছে। এই পরে হয়ে গেছে আমাদের স্টেপ 3। এতক্ষণ পর্যন্ত আমরা যে ম্যাথগুলো করছিলাম সে তাদের সবার ক্ষেত্রে ছিল যদি হর এবং লবের মধ্যে পার্থক্য সেম হয়, ঠিক আছে। কিন্তু যদি পার্থক্য সমান না হয় তাহলে আমরা সেক্ষেত্রে কি করব বলো তো? যদি পার্থক্য আমাদের সমান না হয়, দেখো এখানে আমাদের প্রথমে দেখে নিই একবার পার্থক্য। 5, 8-এর পার্থক্য হচ্ছে 3, 6 এবং 10-এর পার্থক্য হচ্ছে 4, 8 এবং 12-র পার্থক্য 4, 8 এবং 10-এর পার্থক্য 2। পার্থক্য তো একই হলো না, তাহলে আমাদের লবের থেকে হর বড় হোক আর লবের থেকে হর ছোট হোক, ওই রুলটা তো আমরা আর অ্যাপ্লাই করতে পারছি না। তাহলে আমরা কি করব, যে ম্যাথগুলোতে লব এবং হর সেম হবে না, পার্থক্য সেম হবে না, সেগুলোতে আমরা এইভাবে 4টা দাড়ি লিখব, 1, 2, 3 এবং 4। ওকে, 4টা দাড়ি দিয়েছো। এইপর এই 4টা দাড়িতে আমরা শুধু পার্থক্যগুলো নিচে লিখব, ঠিক আছে। দেখো 5 এবং 8-এর পার্থক্য কত? 3, তাহলে এখানে লিখো 3। আর উপরে আমাদের যা আছে 5 আছে, মানে লবকে রাখো, শুধু হরের জায়গায় পার্থক্যটা লেখো। 6 এবং 10 পার্থক্য কত? 4, মানে হরের জায়গায় 4 লেখো, আর লবের জায়গায় 6 আছে, 6ই রেখে দাও। 8 এবং 12-র পার্থক্য কত? 4, হরের জায়গায় 4 লেখো, লব আমাদের যা আছে রেখে দাও, 8 ছিল। 10 এবং 8-এর মধ্যে পার্থক্য কত? 2, তাহলে হরের জায়গায় 2 লিখো, আর আমাদের লব যা আছে তাই। এইখানে বন্ধু অনেকগুলো পদ্ধতিতে এখানে অ্যাপ্লাই করে ছোট থেকে বড় হয়, তো আমি একটা সহজ ট্রিক্স বলছি। তোমরা প্রথমে 3, 4, 4 এবং 2-এর মধ্যে লসাগু করো, ঠিক আছে। লসাগু করো 3, 4, 4 এবং 2, ঠিক আছে। তাহলে 3, 2 দুগুণে 4, 2 4, 2 একে 2, তারপর 2 3, 2 একে 2, 2 একে 2, মানে লসাগু হচ্ছে আমাদের 12, ঠিক আছে। একবার দেখে নিই, 3, 4, 4, 2 একে 2, 3 একে 3, হ্যাঁ 12। তাহলে যেটা আমাদের লসাগু হবে, মানে যেটা লসাগু হবে সেই লসাগুটা এদের সবার সাথে গুণ করব, ঠিক আছে, সবার সাথে গুণ করব। এইপরে যে বড় হয়ে যাবে সে বড়। তাহলে এখানে দেখো 3 4 12, মানে আমরা এটা 5 4 এই জায়গাটাতে 20 হচ্ছে, মানে এই 5-এর 8 ভগ্নাংশটা হচ্ছে 20। তারপরে 4 3 12, মানে 6 3 18, মানে 6-এর 10 হচ্ছে 18, 4 3 12, মানে 8 3, এটা হচ্ছে 8-এর 12টা হচ্ছে 24, 2 6 12, মানে 10-এর 6 হচ্ছে 60, ঠিক আছে। তাহলে এখানে দেখো যেটা বড় বেরোলো সেই সব থেকে বড়। এখানে 60 হয়েছে। 60 কার জন্য হয়েছে? 10/8-এর জন্য হয়েছে। তাহলে 10/8 হচ্ছে এখানে সব থেকে বড়, ঠিক আছে। তারপরে বড় কে আছে? তারপরে বড় আছে 24। 24 কার জন্য হয়েছে? 8/12-র জন্য হয়েছে। তাহলে তারপরে বড় হচ্ছে 8/12, ঠিক আছে। তারপরে কে বড় হয়েছে? তারপরে কার বড় আছে? দেখো 20 আছে। তা 20 কার জন্য হয়েছে? 5/8-এর জন্য হয়েছে। তাহলে 5/8 তারপরে বড়। তারপরে দেখো 18, তারপরে বড় হচ্ছে 6/10। তাহলে যদি তোমাদের বড় থেকে ছোট হিসাবে সাজাতো বলতো, তাহলে এখানে সব থেকে বড় হতো 10/8। বড় থেকে ছোট বললে আমাদের সব থেকে বড় হতো 10/8। তারপরে বড় হতো 8/12। তারপরে বড় হতো 6/10, না সরি 6/10 হতো না, 5/8 হতো, 8 হতো, তারপরে হতো 6/10। ওকে, স্টেপ 3-তে
থ্রির আর একটা আমরা ম্যাথ নিয়েছি 5/7, 6/10, 10/12, 3/6। দেখো এদের ডিফারেন্স কত হচ্ছে, 5/7 ডিফারেন্স হচ্ছে, প্রথমে বলেছিলাম যে হরের জায়গায় দেখো এখানে সবার ডিফারেন্স আলাদা আলাদা। 5/7 ডিফারেন্স হচ্ছে 2, 6/10 ডিফারেন্স হচ্ছে 4, 10/12 ডিফারেন্স 2, 3/6 ডিফারেন্স 3। মানে কি আমাদের ডিফারেন্স সেম হচ্ছে না। যে ক্ষেত্রে আমাদের ডিফারেন্স সেম হবে না সেক্ষেত্রে আমরা লবের থেকে হর বড় না লবের থেকে হর ছোট এগুলো দেখতে যাব না। আমরা শুধুমাত্র চারটে ছোটো ছোটো দাড়ি টানবো আর তারপরে আমরা শুধু ডিফারেন্সগুলো হরের জায়গায় লিখবো। 5/7 ডিফারেন্স হচ্ছে 2, তাহলে হরের জায়গায় লিখলাম 2 আর লবের জায়গায় 5, 5 থেকে গেল। 6/10 ডিফারেন্স হচ্ছে 4, তাহলে 4 থাকলো, লবের জায়গায় 6 থেকে গেল। 10/12 ডিফারেন্স 2 আর আমাদের উপরে 10 থেকে গেল। 3/6 ডিফারেন্স হচ্ছে 3 আর আমাদের উপরে 3 থেকে গেল। ঠিক আছে, এরপর আমরা 2, 4, 2, 3 লসাগু করব। ঠিক আছে, 2, 4, 2, 3 লসাগু করব। ঠিক আছে, 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2, 3। ঠিক আছে, 2 দুগুণে 4, 4 3 12। ঠিক আছে, 4 2 3, 4 3 12, তাহলে লসাগু হচ্ছে আমাদের 12। এই লসাগুটা এই যেটা লসাগু হলো, লসাগু যেটা 12 হলো এটা সবার সাথে গুণ করব 12 ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 12। তাহলে দেখো 2 6 12 মানে 5 6 30 হচ্ছে। 4 3 12 মানে 6 আর 4 3 যদি 12 হয় তাহলে 6 3 এখানে 18 হচ্ছে। 2 6 12 হলে 10 6 60 হচ্ছে। 3 4 12 হলে এখানে 3 4 12 হচ্ছে। তাহলে যদি আমাদের এখানে বলতো বড় থেকে ছোট হিসাবে সাজাও, তো এখানে সব থেকে বড় কার? সব থেকে বড় 60, তাহলে সব থেকে বড় হচ্ছে 10/12। ঠিক আছে, আর যদি বলতো যে ছোট থেকে বড় হিসাবে সাজাও, ছোট সব থেকে ছোট কে? এখানে সব থেকে ছোট হচ্ছে সেই যার সব থেকে মান ছোট, মানে 12। 12 কার জন্য হয়েছে? 3/6 জন্য দেখো 12 হয়েছে, তাহলে এখানে সব থেকে ছোট হচ্ছে 3/6। এরপরে এটা তোমরা ছোট থেকে বড় হিসাবে সাজাতে বলুক আর বড় থেকে ছোট হিসাবে সাজাতে বলুক, তোমরা তোমাদের মতো করে এইভাবে সাজিয়ে নেবে। ঠিক আছে, যার মান সব থেকে বড় হয়েছে সে সব থেকে বড়, এখানে সব থেকে বড় 60, তারপরে সব থেকে বড় 30, 30 মানে 5/7, তারপরে বড় হচ্ছে 6/10 মানে 18, 18 জন্য 6/10, আর তারপরে হচ্ছে 12, 12 হচ্ছে 3/6। ঠিক আছে, হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস, দেখো আরেকটা জিনিস, যে ধরো সাপোজলি তুমি এই রুলগুলো ফলো করলে না বা সেই টাইমে তোমার রুলগুলো মনে আসছে না এক্সাম টাইমে, তখন তুমি কি করবে? তো দেখো 2/5 আছে, তো এক্ষেত্রে কি করতে হয় যে আমরা প্রত্যেকটাকে ভাগ করব। যে 5কে আমরা 2 দিয়ে ভাগ করব, 0.0 মানে 4, মানে এর মান হচ্ছে 0.4। এরপরে আমি 3কে ভাগ করব 0.0 মানে এটার মান হচ্ছে 6 5 30, তাহলে এটার মান হচ্ছে 0.5। তারপর এটাকে আমরা 9কে 7 দিয়ে ভাগ করব, 9কে 7কে 9 দিয়ে ভাগ করব, 7কে 9 0.0, 9 7 63 মানে সামথিং এটা 0.7। এইভাবে দেখে নেব যে কার মানটা সব থেকে বড় সে সব থেকে বড়, যার মান সব থেকে ছোট সে সব থেকে ছোট। কিন্তু কোনো সময় এমন কিছু থাকে আমাদের, ছোট বড় যাই থাকে, এমন কিছু মান দেওয়া যেগুলো ভাগ করতে সুবিধা, অনেক বেশি টাইমিং ওয়েস্ট হয়। তো তুমি যদি এই রুলগুলোকে বারবার দেখে নাও, বারবার মুখস্থ করে নাও, তো অনেক টাইম আমাদের বেঁচে যাবে। তো আমাদের এক্সামে সব থেকে যেটা মেন ইম্পর্টেন্ট লক্ষ্য হলো যে অনেক কম সময়ের মধ্যে ম্যাথটাকে কমপ্লিট করা। ঠিক আছে, আর তার জন্য আমাদের এই ম্যাথটা ছিল। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। আর ওকে, থ্যাংক ইউ সো মাচ।